সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়। তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। শিখির মাকে চিঠিটা পৌঁছে দিও। ঠিক আছে, এই চিঠিটা আমি পৌঁছে দেবো। তোর গার্লফ্রেন্ড এসছে। কে? তোর গার্লফ্রেন্ড এসছে। শিখির বাবার বাসায় গিয়েছিলাম, উনি খুবই অসুস্থ। শিখির বাবা? হ্যাঁ। ভিক্ষা তো পেলামই না, এখন কুত্তা ঠেকাতে হচ্ছে। ছোট ভাই কোনো হেল্প করবে সে তো দূরের কথা, এখন ওর জন্য কোথায় বিপদে পড়তে যাচ্ছি। এই তুই তুই আমার দামের দাস, তুই জানোস আমি কিটা? হ্যাঁ, আমার ভাই কিটা, আমার বাপ কিটা তুই জানোস? একদম চলে দাঁত ফালাই দেব। তো আমাকে বলেছে ও বেকার। বলেছে আমার ঘাড়ের উপর বছরের পর বছর বসে বসে খাচ্ছে। জি। আমার যে পরিস্থিতি আমি সেটা বলছি, আমার এখন তাকে গ্রহণ করার মতো অ্যাবিলিটি নাই। তারপর সে কেন আসলো আমি বলি নাই ভাই। মা, বাবার উপর রাগ করো না, একটা কথা বলি। বলেন কি বলবেন? আপনি একটু শান্ত হন, আপনি বলেন কি বলবেন। আমি আছি, আমি কোথাও যাব না, আপনি বলেন। তোমার মাকে আমি অনেক অনেক কষ্ট দিয়েছি, অনেক নির্যাতন করেছি। আমার কোনো দোষ নেই, সব আমার দোষ। তোমার মাকে বললো আমাকে যাতে ক্ষমা করে দেয়। মা, তুমি আমাকে ক্ষমা করো মা, বাবার উপর রাগ করতে নেই। হ্যালো মা? মা? শিখি? মা? শালে কি হয়েছে? আমাকে দাও তো। হ্যালো শিখি, হ্যালো। কি হচ্ছে, কি বললো শিখি? শিখি বললো মা। এই মা ডাকটা তোমার অনেক দিন থেকে শুনতে ইচ্ছে করছিল, তাই না শালা? ঠিক আছে, কাঁদো। এই কান্নাটা তোমার অনেক দরকার। আমি জানতাম শিখি তোমাকে ফোন করবে, শালা তোমাকে মা বলে ডাকবে। এটা তোমার সুখের কান্না।
কিছু বলেন আমাকে। আপনি এখন বাবা হ্যালো, শরীর আমার 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 বাবা নেই। মানে ওই শিখির বাবা মারা গেছে। শিখি ফোন করে আমাকে বললো। দরজাটা খোল তো। আমি শ্যামাকে যেটা বলছিলাম, হ্যাঁ আমাদের তো এখানে মার্কেটিং কোথায় আনস্টেবল একটা পরের পর থেকে বাবা নেই। আমরা আছি না মা। হ্যাঁ ভালো। আপনি কি অবস্থা, কেমন আছেন? আমি আসলে ভালো না। সেটা তো আপনার দৈনন্দিন অবস্থা। এখন নতুন সমস্যা কি বলেন? সমস্যাটা হচ্ছে আপনাকে আমি বলছিলাম না একটা মেয়ের সাথে আমার অ্যাফেয়ার। মেয়েটা আমার বাসায় চলে আসছে। তাই নাকি? হ্যাঁ, আমি বিয়ে ঠিক করেছিল তার বাবা মা। গুড। আমি তো ভেবেছিলাম যে এই মেয়ে আপনাকে ভালোবাসে না, যেহেতু সে অন্য এক জায়গায় বিয়ে করে ফেলছে। তো এখন তো দেখছি ভালোবাসে সে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, কিন্তু বাসায় চলে আসছে, ভাইয়া সবাই জেনে গেছে এই বিষয়টা। এখন আমি মানে আপনি আসলে কি করবেন সেটা বুঝতে পারছেন না, এই তো? আপনাকে এই প্রেমের মূল্য দিতে হবে ভাই, যদি আপনি প্রেমিক হন। প্রথমেই মেয়েটাকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করেন, তারপর রোজগারের ধান্দা করেন। এটাই এই প্রেমের মূল্য। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আসলে আমি ইচ্ছে করে মানে বিয়ে করার পরে তো তার ভরণ পোষণ সব কিছু দায়িত্ব আমারই নিতে হবে, কিন্তু এই মুহূর্তে তো ভাইয়া এই বিষয়টা সহজভাবে নিবে কিনা। তো আপনার মনের মধ্যে কি এরকম কোনো আশা ছিল যে এই মেয়ে চলে আসবে, আপনি এই মেয়েকে বিয়ে করবেন, আর আপনার ভাই হো হো করে হাসবে, কত্থক নাচবে আনন্দে? না, এটা তো আমি আশা করি নাই। মেয়ে যেভাবে চলে আসবে সেটাও আমি আশা করি নাই। এখন হঠাৎ তো চলে আসছে। হ্যাঁ, উনি মেয়েদের তো নেবে না। 6 মাস যাবে, 1 বছর যাবে। আপনার ভাই আপনাকে মারতেও পারে, হ্যাঁ ঝগড়া করবে, কিন্তু
ফাইনালি উনি যদি দেখেন যে আপনারা দুজন সুখে আছেন, এবং আপনি রোজগার করছেন, উনি তো আসলে এটা দেখতে চায়, এইটুকু আপনাকে সহ্য করতে হবে। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি চাইলেও তো এখন আমি কোনো কিছু পেতে পারবো না। দিস ইজ ইয়োর প্রবলেম। আপনি আপনার মস্তিষ্কে নো পাঠান যে চাইলেই আপনি পাবেন না। না কেন, আপনাকে এখন ভাবতে হবে যে আমাকে পেতে হবে চাকরি, আমাকে রোজগার করতে হবে। তাহলে করে ফেলবো। বেস্ট অফ লাক, কংগ্রাচুলেশন ভাই, আমি আসলে ওই মানসিক ইয়াটা পাচ্ছি না। ইজি ইজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে ওকে। ওকে। শিখি, কেমন আছো তুমি? দেখলাম তুমি কান্নাকাটি করলা, সবাই কাঁদলো। আমি আসলে জানি না বিষয়টা কি, কার কাছে জিজ্ঞেস করে বুঝতে পারতেছি না। আমি তো সব সমস্যার কথাই আপনাকে বলি, কাকে বলবো? নতুন সমস্যা শুরু হয়েছে। বলেন। আমার ছোট ভাইটা যে মেয়েটার সঙ্গে প্রেম করতো, সে তোমার বাসায় এসে উঠেছে। আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে বলেছে। এখন আপনি কি করবেন? কি করব বলেন? যে মেয়েটা ওর বাবা মাকে ছেড়ে এসেছে ভাইটার উপর ভরসা করে, ওকে ফিরিয়ে দেব কি করে? রাজি হয়ে গেলাম। গুড ডিসিশন। আমি নিজেও ওকে এই কথাই বলেছিলাম, এটাই ওয়াইজ আসলে। ভয় পাচ্ছিলাম যে ভাইটা আবার মেয়েটাকে কোন প্রলোভন দিয়েছিল। হয়তো বলেছিল না অনেক টাকা পয়সা আছে, বড় একটা জব করে, অনেক কিছু। অবশ্য জানলাম না সেরকম কোনো ধোঁকা দেয়নি। ও সত্যি কথা বলেছে, ও বেকার। তো ঠিক আছে, আমি মেয়েটাকে বললাম তুমি যদি এটা মেনে নিয়ে থাকো আমার কোনো অসুবিধা নেই। তো আমার মনে হয় যে আপনি তো চেষ্টা করলেন অনেক, তাতে তো খুব একটা কাজ হলো না। এখন বউয়ের খোঁচায় যদি কাজ হয়, এটাই আসলে লাস্ট সলিউশন আমার মনে হয়। না, ও যদি মানে আসলেই ইন্সপায়ার করে আমার ভাইকে, তাহলে আমি তো আশা করি কাজ হবে। কিন্তু যদি শুধু রঙিন স্বপ্ন নিয়ে থাকে, সেজন্য কোনো চেষ্টা না করে, তাহলে তো মুশকিল। তো আমি ঠিক করেছি বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, আপনার যে কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলবেন। সাক্ষী টাক্ষী দিতে হলে অসুবিধা নেই, আমি যাবো। ভালো কথা মনে করেছেন। আমি আসলে ওই ব্যাপারটা নিয়েও কথা বলতে এসেছিলাম। আপনাকে কিন্তু 1 নম্বর সাক্ষী হতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি বললেন আমাকে ফোন দিয়েন, আমি যাবো।